বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন দলটির নেতাকর্মী ও সর্বসাধারণ মানুষ। দলটির নেতাকর্মীরা এমন সময়ে তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানান। দুপুরে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে এনসিপির নেতারা বলছেন, লড়াই সংগ্রামের পর যে গণতান্ত্রিক উত্তরণের দিকে দেশ যাচ্ছে সেটা যেন তিনি দেখে যেতে পারেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেল কয়েকদিন ধরে বিভিন্ন রোগের জন্য চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়, চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন। শুক্রবার ও শনিবার বিএনপির নেতাদের পাশাপাশি অন্য দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে যান। প্রিয় নেত্রীকে দেখতে আসেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ। আপনি তাকালে দেখতে পারবেন কিভাবে মানুষ কান্না করতেছে। দেখেন, প্রত্যেকটা মানুষের চোখে জল। আর আমরা কালকে সারা রাত ঘুমাইতে পারি না, আমরা সারা রাত এখানে ছিলাম। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি এবং আপনারা সকলে এবং দেশবাসীর কাছে আমরা প্রার্থনা চাচ্ছি যে ওনার জন্য যেন সবাই হাত তুলে মন খুলে দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে হায়াত দান করেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা শনিবার হাসপাতালে চিকিৎসার খবর নেন, কথা বলেন গণমাধ্যমের সাথে। আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না, এখনো তার অবস্থা সংকটাপন্ন বলা যায়। তাকে ইতিমধ্যে বেগম খালেদা জিয়াকে এখন আমি উপর থেকে দেখে আসলাম, তাকে ওটিতে নিয়েছে। তাকে এখন আবার তাকে পরীক্ষা করা হচ্ছে, তার ডাক্তাররা নিয়ে গেছেন ওটিতে। আমরা আশা করছি, দোয়া করছি যে তিনি দ্রুতই হয়তো সুস্থ হয়ে ফিরবেন। আমার নেত্রী পায়ে হেঁটে কারাগারে গিয়েছে এবং সে হুইল চেয়ারে করে বের হয়েছে কারাগার থেকে। অবশ্যই যে স্বৈরাচারী সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, স্বৈরাচারী সরকার দায়ী আজকে অসুস্থতার জন্য। দলমত নির্বিশেষে সবাই ওনার সাথে একটু খবর নেওয়ার জন্য এখানে আসছেন। উনি আমাদের মাঝে ফিরে আসবেন এটা আমি আশা করি। আর কি মানুষ আশা করে, দেশে মানুষ আশা করে। জাতীয় নাগরিক পার্টির নেতারা বেগম খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে যান। এরপর তারা কথা বলেন গণমাধ্যমের সাথে। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল আছেন। উনি এখনো ফাইট করছেন। নিরাপদ দূরত্ব থেকে সব সতর্কতা মেনে আমার ওনাকে দেখার সুযোগ হয়েছে। উনি সজ্ঞানে আছেন, সজাগ আছেন। চিকিৎসক এবং নার্স যে ওনাকে নির্দেশনা দিচ্ছেন সেগুলো উনি ফলো করতে পারছেন। ওনার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে উনি ফাইট করছেন এবং দেশবাসীর কাছে আহ্বান থাকবে ওনার দ্রুত আরোগ্যের জন্য সকলে দোয়া করবেন। যে গণতান্ত্রিক উত্তরণের দিকে যাচ্ছে সেটি যেন উনি নিজে দেখে যেতে পারেন, এবং যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে। একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, তাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ ওনাকে হাসিনার ফাঁসি